এই ভিডিওটা একবার খেয়াল করে দেখুন। বাংলাদেশ পাকিস্তানের বক্সের বেশ খানিকটা দূরে ফাউলের সুবাদে একটা ফ্রি কিক পায়। ঠিক সেই মুহূর্তে রোনান সুলিভান দৌড়ে গিয়ে বলটা কুড়িয়ে এনে কনফিডেন্সের সঙ্গে নিতে যাওয়ার চেষ্টা করেন। তিনি বিশ্বাস করেন এখান থেকে কিছু একটা করে দেখানো সম্ভব। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো বাংলাদেশ দলের নাম্বার 10 জার্সিধারী খেলোয়াড় ফয়সাল ডাগ আউটের দিকে হাত তুলে রিয়্যাক্ট করতে থাকেন। কেন এই কিকটা রোনান সুলিভান নিবেন? এমনকি তার দিকে হাত তুলে এমন একটা ভাব নিলেন যেন রোনানকে ছোট করে বলছিলেন এ নিবে ফ্রি কিক। তবে রোনান তার সিদ্ধান্ত থেকে এক মুহূর্তের জন্য সরে আসলেন না। অতঃপর সেই কাঙ্ক্ষিত ফ্রি কিক গোল আসলো তার পা থেকে। এতটা দূরত্ব থেকেও যে এত সুন্দর ফ্রি কিক গোল করা যায় সেটা বাংলাদেশের কোনো ফুটবলারদের কাছ থেকে দেখা স্বপ্ন ছিল। এবার আপনাদের দেখাবো রোনানকে হ্যাটট্রিক বঞ্চিত করা মোর্শেদের সেই সেলফিশ অ্যাটেম্পট। এই যে দেখেন, মোর্শেদ যখন লেফট উইং ধরে দৌড়াচ্ছেন ততক্ষণে রাইট উইং এ থাকা রোনান সুলিভান বক্সের ভেতরে ফাঁকা স্পেসে অবস্থান করছিলেন। যদি কোনোভাবে বলটা রোনানকে উদ্দেশ্য করে মোর্শেদ পাস করে দেয় তাহলে অভিষেকেই হ্যাটট্রিকটা পেয়ে যেতে পারত রোনান। কিন্তু না, মোর্শেদ তার সেলফিশ অ্যাটেম্পট নিয়ে ফার্স্ট বারে চালিয়ে দিলেন। এটা ছিল একেবারে দৃষ্টিকটু। বাংলাদেশের অরিজিন ফুটবলারদের জন্য একটা বাজে মেসেজও বটে। কেননা ওরা যদি বংশোদ্ভূত ফুটবলারদের আপন ভাবতে না পারে তবে নিশ্চিতভাবেই তারা আশাহত হবেন। ফুটবলটা তো আসলে ব্যক্তিগত কোনো খেলা নয়, এটা হচ্ছে টিম গেম, যেখানে মোর্শেদের এমন কর্মকাণ্ড নিশ্চিতভাবেই বড় মার্জিনে প্রশ্নের জায়গা করে দিবে। মাঠে এমন মুহূর্তগুলো আসলে একটা দলের ভেতরের মানসিকতা, বোঝাপড়া আর প্রফেশনালিজম কতটা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। রোনান সুলিভান যখন আত্মবিশ্বাস নিয়ে ফ্রি কিক নিতে এগিয়ে যাচ্ছিলেন তখন তাকে থামানোর চেষ্টা কিংবা সন্দেহ প্রকাশ, এটা কি সত্যি টিমের স্বার্থে নাকি ব্যক্তিগত ইগোর প্রতিফলন? আবার একইভাবে নিশ্চিত হ্যাটট্রিক সুযোগ থাকা সত্ত্বেও পাস না দিয়ে নিজের মতো শট নেয়া, এটা শুধু একটা মিসড চান্স না, বরং টিম স্পিরিটের জায়গায় বড় ধাক্কা। এমন ছোট ছোট সিদ্ধান্তই একটা ম্যাচের গতি বদলে দিতে পারে আর বড় চিত্রে দলকে এগিয়ে নেয়া বা পিছিয়ে নেয়ার কারণও হয়ে দাঁড়ায়। এমতো অবস্থায় ফয়সাল কিংবা মোর্শেদের এই ধরনের মানসিকতা পরিহার করা উচিত, কেননা তারাও ভালো খেলোয়াড়, একই পতাকার জন্য খেলছে, ভবিষ্যতে দেশকে অনেক কিছু দেয়ার আছে। ঠিক একইভাবে অরিজিন ফুটবলাররাও ভালো ফ্যাসিলিটিস রেখে লাল সবুজের হয়ে খেলতে এসেছে দেশকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য। সুতরাং তাদেরকে টিমের অংশ মনে না করার কোনো বিকল্প নেই।